হ্যালো এভরিওয়ান, আজকের রান্নাটা কিন্তু আমি একা করিনি, কারণ আমি জানি না এটা কি করে করতে হয়। তো বর বলেছিল যে এটা কিন্তু অনেক আগে ম্যারিনেট করে রাখতে হবে, যাতে মশলাটা ভালো করে এর মধ্যে ঢোকে। যত বেশি সময় ধরে ম্যারিনেটটা হবে তত কিন্তু টেস্টি হবে। তো ওর কথা মতন আমি কিন্তু অনেক তাড়াতাড়ি ম্যারিনেশনে বসিয়ে দিয়েছিলাম। নর্মালি ম্যারিনেশন করতে গেলে যা যা দরকার হয় সবই দিয়েছি আমি। দইও অ্যাড করে নিয়েছিলাম, লেবুও দিয়েছিলাম। আর এই দেখো, এই সুন্দর সুন্দর লেগ পিসগুলোতে এরকম যে কেটে কেটে দিয়েছিল, তার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আমি মশলাটাকে। ব্যাস এই অবধি ছিল আমার কাজ। আর তার পরের পোর্শনটা হচ্ছে আমার বরের কাজ। মানে ও বলেছিল যে আমি বাকি কাজটা করে দেবো। আমার পক্ষে ঘরোয়া কাজগুলোই সম্ভব, মানে ঘরোয়া যে রান্নাগুলো হয় সেগুলোই সম্ভব। বাকি এইরকম টাইপের রান্নাবান্না আমি অতটা পটু নই, ও খুব ভালো করে নেয়, তো সেই জন্য আর ওই করেছিল। তো দেখো, এখানে কিন্তু ব্রাশ ছিল না, তো আমার মাথায় এলো যে ঘরে বেগুন রয়েছে, তো বেগুনের যে বোটাটা ওইটাকে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে বললাম যে তুমি এটা দিয়ে কাজ চালিয়ে নাও। আর অনেক ধৈর্য নিয়ে কিন্তু কাজটা করেছিল, আর অনেকটা সময় নিয়ে এটা করতে হবে। আর এই দিকের চাটনির দায়িত্বটা ছিল আমার, ধনেপাতার চাটনি। আমাকে বলেছিল তুমি এটা বানিয়ে নাও। তো সামান্য রসুন দিয়েছিলাম, 2-3 কোয়া মতন, চিনি, দই আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, ব্যাস এই দিয়ে তৈরি করে নিয়েছিলাম। আর সব কিছু হয়ে যাওয়ার পরে দেখো লুকটা ঠিক এইরকম হয়েছে। খেতে কিন্তু অপূর্ব হয়েছে, দারুণ হয়েছিল। আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ফলো করে নিও।